কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি নারকেল ছাড়া। তার জন্য আমি কড়াই বসিয়ে এখানে একটু তেল দিয়ে দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যতক্ষণ পর্যন্ত সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে তার মধ্যে আমি 6টা কাজু আর একটা গোটা বড় পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দেবো, আর 4-5টা কিশমিশ দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করব, করে এটাকে কিন্তু আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। আর এদিকে আর একটা মশলা করে নিলাম, 16 কোয়া মতো রসুন দিয়েছি, হাফ টমেটো আর একটু আদা দিয়ে এই মশলাটাকে আমি পেস্ট করে রেখে দেবো আমার এই চিংড়ি মাছের মালাইকারির জন্য। আচ্ছা, তারপরে এই মশলাটা হয়ে যাওয়ার পর আমি এবার দিয়ে দেবো, কড়াই বসিয়ে দেবো। এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। তো আমি কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা বড় পেঁয়াজ, এর মধ্যে দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করব। এটা একটু ভাজা হলে এর মধ্যে আমি একটা তেজপাতা ভালো করে ধুয়ে ছিঁড়ে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এরপরে আমি আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর টমেটোর পেস্টটাকেও আমি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যায়। এটাকে ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে কষাবো। আচ্ছা, যে সমস্ত নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আচ্ছা, আমি এবারে 500 গ্রাম গলদা চিংড়ি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে প্রায় 10 মিনিট মতো রেখেছিলাম। সেই মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে এই মশলার মধ্যে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। অবশ্যই মিডিয়াম ফ্লেমে করব, বেশি হাই ফ্লেমে করলে মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ টক দই, ঘরে পাতা টক দই আগে থেকে বের করে ঠান্ডা কাটিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকেই ভেজে রাখা কাজু, পেঁয়াজ আর কিশমিশের পেস্টটা দিয়ে, আর দেবো এর মধ্যে একটু লাল লঙ্কার, আর চিনি দিয়ে দিলাম একটু। রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে সেজন্য চিনি দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা দেবেন। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো। এটা কিন্তু কষাতে খুব বেশি সময় লাগবে না। এভাবে কষিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম ফ্লেমে করব। দিয়ে একটু বাটি ধোয়া জল আমি এখানে দিয়ে দিলাম। তা যে সমস্ত বন্ধুরা, পুরনো বন্ধুরা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে আসছে তাদের অসংখ্য আমার ধন্যবাদ। আমি কিন্তু এখানে একটু গরম জলও দিয়ে দিলাম। কষানোর পরে আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল রান্নায় সবসময় দিলে রান্নার টেস্টটা অসংখ্য পরিমাণে বেড়ে যায়। তাই আমি এখানে দিয়ে দিলাম একটু ফোটানো গরম জল। দিয়ে এটাকে আমি একটু চাপা দিলেই আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে যাবে। এরপরে নামানোর আগে এখানে আমি একটু দিয়ে দেবো 2 চামচ ঘি, আর দিয়ে দেবো একটু গরম মশলা বাটা। আচ্ছা, এই রান্নাটা আমি আমার বাড়ির একটা অনুষ্ঠানে করেছিলাম এবং অনেকেরই আছে যেটা নারকেলে সহ্য হয় না শরীর, সেই কারণে আমি এই রেসিপিটা আমি বানিয়েছিলাম নারকেল ছাড়া মালাইকারি। অসম্ভব খেতে ভালো হয়েছে। আমি ঘি আর একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। আমার কিন্তু রান্না অলমোস্ট ডান হয়ে গেছে। এরপর এটাকে আমি সার্ভ করব এবং এটা গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে অসম্ভব সুন্দর লাগবে। এতটা ভালো লাগবে ভাবতে পারবেন না। তাই এটাকে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো